আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইংরেজি বইয়ের 14 পৃষ্ঠায় 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের ব্যবহার শেখাবো। তো এখানে আর্টিকেলের ব্যবহার কিছু নিয়ম দিয়ে দিয়েছে। তো আর্টিকেলের ব্যবহার জানার আগে আমরা আর্টিকেলটা কি সে বিষয়ে জেনে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আর্টিকেল বলতে আমরা কি বুঝি, এটা যদি ভালো করে জানি তাহলে আমরা আর্টিকেলের ব্যবহার জানব। তাহলে দেখো, ইংরেজি ব্যাকরণে যে শব্দগুলো কোনো নাউন এর পূর্বে বসে সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। অর্থাৎ এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলে। তা আর্টিকেল হলো দুই প্রকার, একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, একটা হলো ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, তাহলে ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং অ্যান, এবং ডেফিনিট আর্টিকেল হলো দি। এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে। এগুলো সাধারণ কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ সাধারণ ব্যক্তি বস্তু। যেমন আই স আ বার্ড, আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছি। অ্যা বার্ড, এই যে এখানে এ আছে, ঠিক আছে, এখানে একটি পাখি দেখি। এখন আমি একটি পাখি দেখেছি, এখানে একটি পাখি দেখেছি। এখন কোন পাখিটি দেখেছি এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই, বলা হয়েছে যে আমি একটি পাখি দেখেছি। আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছি। এখন কোন পাখিটি যেহেতু নির্দিষ্ট নাই, তাই এখানে এ বসেছে, একটি পাখি। ঠিক আছে, যে কোনো একটি বসতে পারে। এরপরে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায়, তাহলে যেমন গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন অর্থাৎ আমাকে কলমটি দাও। গিভ মি দ্য পেন, আমাকে কলমটি দাও। কলমটি বলেছে, এই কলমটি মানে যে কোনো একটি কলমকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে আমাকে কলমটি দাও। ঠিক আছে, তাহলে এটা হলো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে দি পেন বসেছে। কেমন? আর যখন নির্দিষ্ট করে বোঝাবে না, তখন যে কোনো একটি হবে, তাহলে এখানে এ বসবে। কেমন? এখন আমরা এ এবং অ্যান, এই এ এবং অ্যানের ব্যবহার শিখব। সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এই বসাতে হয়। যেমন আ ফেন, আ বুক, আ টেবিল। তাহলে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রথম যে লেটার এটা আছে কনসোনেন্ট। পিটা হলো কনসোনেন্ট, বি কনসোনেন্ট, টি কনসোনেন্ট। এই কনসোনেন্টের আগে কি এ বসে। কেমন? এখন বলেছে সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে অ্যান বসাতে হয়। তা ভাওয়েল তো আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল। এই পাঁচটি ছাড়া ইংরেজি লেটারে যতগুলো, এই পাঁচটি ছাড়া যত বাকি লেটারগুলো হলো কনসোনেন্ট। কেমন? এই পাঁচটি ছাড়া বাকি যতগুলো লেটার আছে সবগুলি হলো কনসোনেন্ট। তাহলে যেমন অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ। এখানে দেখা যাচ্ছে অ্যাপলের এ, প্রথমে লেটার এই হলো ভাওয়েল, এগের ই হলো ভাওয়েল, আমব্রেলার ইউ হলো ভাওয়েল, অরেঞ্জের ও হলো ভাওয়েল। ঠিক আছে, এই ভাওয়েলের পূর্বে অ্যান বসে। এরপরে আমরা দির ব্যবহার দেখব। সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গা বোঝায়। সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি, বস্তু বা জায়গা বোঝায়, তার পূর্বে দি বসাতে হয়। যেমন দি সান, দি মুন, দি আর্থ, দি রিভার। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা বোঝায়। যেমন সান, সূর্যটি, এখন সূর্যকে নির্দেশ করা হয়েছে। সূর্য আমাদের একটি আছে, ওই একটি সূর্যকে নির্দেশ করেছে, অর্থাৎ ওই সূর্যটি মানে ওইটিকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। দি মুন, চাঁদ, ওই একটি চাঁদকেই বোঝানো হয়েছে, তাই নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য আর্থ, ঠিক আছে, পৃথিবীটি, অর্থাৎ একটা জায়গাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। দ্য রিভার, হ্যাঁ, একটা নদীকে নির্দিষ্ট করা হয়েছে। এই যে এভাবে নির্দিষ্ট করা হলে দি বসাতে হয়। ঠিক আছে, এখন তোমাদের বইতে যেটা আছে, যেভাবে বোঝানো হয়েছে, আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। উই ইউজুয়ালি ইউজ এই বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ কনসোনেন্ট। অর্থাৎ আমরা এ ব্যবহার করব কোনো একটি শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে। ফর এক্সাম্পল, উদাহরণ, আ ফেন,
আ বুক, আ টেবিল, আ ফ্লোর, আ মোবাইল। ঠিক আছে, এই যে প্রতিটি লেটার হলো কি কনসোনেন্ট, প্রতিটি লেটার কনসোনেন্ট। এবার বলা হয়েছে উই ইউজুয়ালি ইউজ অ্যান বিফোর ওয়ার্ডস স্টার্টিং উইথ ভায়েলস, অর্থাৎ কোনো ওয়ার্ডের বা শব্দের প্রথমে যদি প্রথম লেটার যদি ভায়েল হয় তার পূর্বে অ্যান বসে। অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ। এই যে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার হলো ভাওয়েল। ভাওয়েল আমরা জানি ভাওয়েল পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। আর উই ইউজ দি ওয়াইল টকিং অফ ডেফিনিট পারসন, প্লেস অর থিংস। ফর এক্সাম্পল দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য রিভার। অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর পূর্বে দি বসে। ঠিক আছে, এই ছিল তোমাদের এই বইয়ের নিয়মটা। তো আশা করি আজ আমরা আর্টিকেল কিছুটা হলেও বুঝতে পেরেছি। তোমরা বড় ক্লাসে উঠলে আরও বিস্তারিত জানতে পারবে।